has destroyed our defense policy, has destroyed our foreign policy. মৃত মানুষের সাথে হাসি মুখে চা খেয়েছেন কখনো? এই অসাধ্য সাধন করেছেন ভারতের প্রধান বিরোধী দলনেতা কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সাথে মৃতদের চা পার্টির ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। যদিও ভিডিওটি প্রথমে পোস্ট করা হয়েছে এই নেতার সামাজিক মাধ্যমে। মূলত এই চা পার্টির সদস্যরা সবাই মৃত ভোটার। ভোটারদের মৃত বানিয়ে দেওয়ার নির্বাচনের সবচেয়ে ভয়ঙ্কর কারচুপি নিয়ে মাঠে নেমেছেন কংগ্রেস দলনেতা। সম্প্রতি দিল্লিতে নিজের বাসভবনে এই অভিনব বৈঠকের আয়োজন করেন রাহুল গান্ধী। বিহার রাজ্যের নির্বাচন ঘিরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে রাহুল গান্ধীর অভিনব জবাবে রীতিমতো তোলপাড় চলছে ভারত সহ বিশ্বের নানা প্রান্তে। কংগ্রেস নেতার অভিযোগ, ভোটার তালিকা থেকে লাখের বেশি নাম বাদ দিয়ে নির্বাচনে কারচুপির পথ তৈরি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। মোদীর কাণ্ড প্রকাশ্যে আনতেই মৃতদের নিয়ে চা চক্রে যোগ দেন রাহুল গান্ধী। এই চা চক্রে উপস্থিত ছিলেন কয়েকজন মৃত ভোটার। মূলত জীবিত থাকার পরও নির্বাচনী তালিকা থেকে এসব ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। চা পার্টি প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রতিবেদনে রাহুলের চা পার্টির বিস্তারিত তুলে ধরা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের 66 বছর বয়সী রাম ইকবাল রায়। তিনি সেখানে বলেছেন তাকে মৃত ঘোষণা করা হয়েছে, অথচ তিনি জীবিত এবং গত নির্বাচনেও ভোট দিয়েছেন। অদ্ভুত এই বৈঠকের পর রাহুল বিদ্রূপ করে বলেছেন মৃতদের সঙ্গে চা খাওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। এজন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। ভোটের আগেই ভোটার তালিকা নিয়ে স্পষ্ট লড়াই দুই পক্ষের মধ্যে। ভারতের নির্বাচন কমিশনের বরাতে ওই প্রতিবেদন বলছে, বিশেষ যাচাই অভিযানে প্রায় 65 লাখ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। দাবি করা হচ্ছে এসব ভোটার হয় মৃত, না হয় অনুপস্থিত কিংবা স্থানান্তরিত হয়েছেন। এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন বিরোধী পক্ষ। বিশেষ করে বিহার রাজ্যে, যেখানে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবের আসন রাঘবপুরে বাদ পড়েছে বহু নাম। রাহুলের অভিযোগ, মোদী ও বিজেপি রাজ্যে জনমত চুরি করছে। কারচুপির মাধ্যমেই হরিয়ানা এবং মধ্যপ্রদেশে সম্প্রতি জয় পেয়েছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে দলীয় অনুসন্ধানে কর্ণাটকের বেঙ্গালুরু কেন্দ্র থেকে 1 লাখেরও বেশি ভুয়া ভোটার চিহ্নিত করার দাবি করেছে কংগ্রেস। দলের অভিযোগ, একই ভোটারকে একাধিক আসনে নিবন্ধন করা ছাড়াও ভুয়া ঠিকানা, ভুয়া নাম, এমনকি মৃত ব্যক্তিদের নামও ব্যবহার করা হয়েছে। এসব ভুয়া ভোটারের সুবিধা নিচ্ছে বিজেপি। জোহরা চৌধুরী সেতু, 71।